আমার হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মশলাপাতি সবকিছু এলোমেলো করে নিয়ে বসে আছি। এটা আসলে আপনাদেরকে দেখিয়েছিলাম না যে ময়মনসিংহ থেকে মশলা ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে, তো সেগুলাই এখন আমি আর আম্মু বয়মে ভরে ভরে রাখতেছিলাম, গুছাচ্ছিলাম আর কি। আর তারপর সবগুলো এরকম বয়মে ভরে এক একটার গায়ে এক একটা নাম লিখে রাখছি, কারণ ধনিয়া, জিরা আর একটা কি মিষ্টি সস, সবগুলো দেখতে তো একই রকম লাগে, তাই সবগুলোর গায়ে এভাবে লিখে রাখছি যেন যখনই খোঁজা যায় পাওয়া যায়, গন্ধ শুকে শুকে বের না করতে হয়। এবং প্রত্যেকটারই প্রায় 3টা করে বয়ম লেগে মানে বয়ম লাগছে আর কি, প্রত্যেকটারই প্রায় 3টা করে। A few moments later. সো আজকে ফার্স্ট টাইম চিতল মাছের কোপ্তা বানানোর চেষ্টা করতেছিলাম। এই পর্যায় পর্যন্ত আমি আসতে পারছি, আমার দ্বারা আর সম্ভব না। মাছে একটুতে ধরলেই গন্ধ করতেছে, বাকি কাজ আম্মু করবে, আমি এতটুকুই করতে পারছি। একটুকু ধরলে গন্ধ, মাত্র দেখলাম শিল দিয়ে ছেঁচে ছেঁচে কেমনে বার করে, আমার দ্বারা এতটুকু সম্ভব হয়েছে, এর থেকে বেশি হবে না। আর এখন আম্মু মাছকালার ডালের ভর্তা বসাইতে বলছে। সো ডাল কই আছে এটাকে দেখি, আছে নাকি আদৌ, তাও জানি না। এটা কি ডাল? হ্যাঁ, এটা মাছকালার ডাল। এখন মাছকালার ডালের বানাতে হবে। সো এখানে ডাল সিদ্ধ বসাই দিছি, আর আম্মু বলছে আলু সিদ্ধ করতে, তরকারি রান্না করার জন্য। আম্মু আলু কি সবগুলা? দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, বুঝি না। তাও শুধু এই কয়টাই না, আরো আলু লাগবে বাবা, এতগুলা। আম্মু করতেছিল এবং আম্মু এই পর্যায়ে নিয়ে আসছে। আমি আর ধরিনি, আমি একটু ধরাতে হাত এমন গন্ধ করছে, হাত পাশের মধ্যে কোনো গ্লাভস নেই, এই জন্য আমি আর নিই নেই। আর এখানে আমি তো পেঁয়াজ কেটে রাখছি। এখন এখানে যে এতগুলো আলু সিদ্ধ করা হয়েছে, কিছু তরকারি রান্নার জন্য, বেশি হয়ে গেলে ভর্তার জন্য। সো এটা এখন করব। আর এখানে ঘরের মধ্যে চলতেছে। এখানে আসলে আম্মু আমাদের পুরাতন একটা টুল ছিল, সেটার উপরে আবার নতুন করে একটা বোর্ড লাগাচ্ছে, কারণ আগে যে একটা কাঠ লাগানো ছিল সেটার মধ্যে ঘুণ ধরে গেছে। সো দোতলায় আঙ্কেলের মিস্ত্রি কাজ করতেছিল, আম্মু তাকে ডেকে নিয়ে আসছে, সেইখানে আসলে নতুন করে একটা মানে বোর্ড লাগাই দিবে। বোর্ড তো বাসায় ছিল মেবি, নাকি নিয়ে আসছে কি জানি, ভুলি না, বাসায় ছিল। এবং এটা খুব সুন্দর বসার টুল হয়ে গেছে, যেটা আম্মু রান্নাঘরে নিয়ে ইজিলি বসে রান্না করতে পারবে। সো এই যে আমার কোপ্তা রেডি, মানে আমার না, সরি কি বলতেছি, চিতল মাছের কোপ্তা রেডি। এটাকে এখন ডিপ করে রেখে দিব, তারপর জাস্ট জিপ ব্যাগে করে রেখে দিব। আর এই যে এর পাশে হচ্ছে অল্প কয়েকটা এখন জাস্ট ডিপ ফ্রাই করছি। এখন কোনো তরকারি হবে না এটার, পরবর্তীতে যদি করা হবে, এখন আর কিছু হবে না। আর এখানে আজকের মাছকালার ডালের ভর্তা, এই আম্মুর আলু রুই মাছের তরকারি শেষ। The next day. সো আজকে হচ্ছে সব গরম কাপড় উপরে তুলবো, যে শীতের সব কাপড় চোপড় বের করে রাখছিলাম। এখানে স্বামীর কাপড়, আম্মুর কাপড়, মানে চাদর টাদর সব কিছু, আজকে সব কিছু উপরে তুলবো, গোছায় রাখবো, কারণ
তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না। শীত তো কবে চলে গেছে, অনেকগুলো জিনিস নামাইছিলাম উপর থেকে, পড়ে যাব, কোথাও যায়নি, কিছুই করি নাই, কোনো বেশিরভাগই কিছু ইউজই হয়নি, জাস্ট খালি নামাইছি, এখন আবার তুলবো। আর এই পাশে এই যে ল্যাপের কাবার টাবার খুলে ল্যাপটপ গুছাই ফেলছি, এগুলোও গুছানো শেষ, মানে শীত শেষ, সো সব কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আজকে অনেকদিন পর আসলে আমি এরকম গরম গরম লুচি ভাজতেছিলাম, যদিও দেখতে মনে হচ্ছে পুরি, কিন্তু আসলে আমি লুচি ভাজতেছিলাম। আর হঠাৎ করে এই লুচি ভাজার কারণ ছিল আম্মু আজকে দুপুরবেলা আলুর দম রান্না করছে। আম্মুর হঠাৎ করেই মনে হলো আলুর দম খাবে, আলুর দম রান্না করবে, অনেকদিন ধরেই বলতেছিল, আসলে হঠাৎ করে না। তো আজকে আম্মু আলুর দম রান্না করছে, তো সেটা তখনই রান্না করছে, তখনই চিন্তা করছে যে আজকে আমি লুচি বানাবো। আর এই যে দেখেন আম্মু আলুর দমটা রান্না করছে, এবং খেতেও মাশাল্লাহ ছিল, দেখতেও মাশাল্লাহ। সো চিন্তা করলাম এটার জন্য তো অবশ্যই লুচি দরকার, কারণ লুচি দিয়ে এটা খেতে যে মজা লাগবে নর্মাল রুটি দিয়ে বা নান দিয়ে অত মজা লাগবে না। আর সেজন্যই বাসায় তাই আমি লুচি বানাচ্ছিলাম, এবং আমার লুচিগুলোও কিন্তু ভালো হয়েছিল। আর সাথে আমি কিছু পেঁয়াজ লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে খেতে পরে ভালো লাগে। এটা আমি এক জায়গায় দেখছিলাম, সেজন্যই একটু লবণ দিয়ে মেখে রাখছি। এই যে এটা ছিল আমার লুচি আর আলু দমের ফাইনাল লুক। লুচিগুলো কিন্তু একদম ফুলকো ছিল এবং নরম ছিল, খেতে খুবই মজা ছিল। আমার মা তো এমনি খেয়ে ফেলছিল। আর এর সাথে ছিল লেমন মিন্ট সোডা, যেটা বাসায় 1 বোতল সোডা ছিল, সাথে একটু স্প্রাইট ছিল, মিক্স করে লেমন মিন্ট সোডা বানিয়ে ফেললাম। মানে লুচি খাওয়ার পরে একটু হজম তো হতে হবে। আর সেই সাথে আমি বসে দেখতেছিলাম পাকিস্তানি একটা ড্রামা স্নিফে আহান। অনেকেই হয়তো দেখছেন, যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, খুবই মজার একটা ড্রামা। এটা আমি সেকেন্ড টাইম দেখতেছি, এত ভাল লাগে আমার যেটা আমি সেকেন্ড টাইম দেখতেছি। তো লুচি খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ, অনেকদিন পর ব্লগটা করলাম। যদি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।